আপনারা এমন একটি দিনে এই উৎসবে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন গোটা দেশ জুড়ে কালকে একটি বিশেষ উৎসব পালিত হয়েছে। ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, ভগবান রামচন্দ্রের শ্রীবিগ্রহ অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যজ্ঞ হয়েছে, নাম সারাদিন ধরে বিভিন্ন মন্ত্রপাঠ হয়েছে। সারা দেশের মানুষ এই উন্মাদনার অঙ্গ হয়েছেন। আর আজকে যে দেশনায়কের জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই অনুষ্ঠানেও বহু মানুষ আজকে নিজেরা অংশগ্রহণ করেছেন। আমার এই দুটো উৎসবের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি প্রথমেই বলি, ঠাকুর ভগবান রামচন্দ্রকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা ঠাকুরের সামনে উপস্থাপিত হয়েছে। তার মধ্যে যে কয়েকটা আমি পড়েছি বা জেনেছি, ওই রকম দু একটা উদাহরণ প্রথম দেওয়ার চেষ্টা করছি। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর, এই যে 1957 সালে যখন ভারতের সংবিধানের অ্যাডপশান হওয়ার পর, মানে সংবিধান চালু হবে, যখন প্রথম সাধারণ নির্বাচন হবে, তখন সারা দেশে ঠাকুর ভীষণ উদ্বিগ্ন যে এই ভোটটি নিয়ে, যে এই পার্লামেন্টারি ইলেকশন নিয়ে ঠাকুর খুব চিন্তিত। বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানী মানুষের সাথে আলাপ আলোচনা করছেন। তো ওখানে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর, আপনি উপযুক্ত গভর্নমেন্টের কীরকম স্বপ্ন দেখেন, কীরকম গভর্নমেন্ট আমাদের দেশে হওয়া উচিত। ঠাকুর বলছেন যে আমার না ওই রামরাজ্যটাই ভালো লাগে। বলে ঠাকুরকে তখন বলা হয়েছে যে ঠাকুর একটু বুঝিয়ে বলবেন। বলে ওই ইংল্যান্ডে যেমন রাজাও আছে আবার পার্লামেন্টও আছে, আমার ওই সিস্টেম ভালো লাগে। বলে ভগবান রামচন্দ্র যখন রাজত্ব করছেন, তিনি রাজা, কিন্তু তার ক্যাবিনেট অ্যাডভাইসার ছিলেন বশিষ্ঠ, মানে বশিষ্ঠের নির্দেশে তিনি রাজত্ব চালাতেন। বলে আমার ওটাই ভালো লাগে। কয়েকজন গুণী মানুষ, তারাই রাজ্য পরিচালনাতে তারাই বিভিন্ন উপদেশাবলী প্রদান করবেন, তাই মেনে রাজ্য চলবে, আমার ওই রাজত্বটাই ভালো লাগে। তখন কেষ্টদা একবার ঠাকুরকে জিজ্ঞেস করেছেন যে ঠাকুর, আমরা রামচন্দ্রকে ভগবান মানি, কিন্তু রামচন্দ্রের তো কোনো বাণী পুস্তক আকারে পাই না। বলে ওই কি যোগ বশিষ্ঠ রামায়ণ আছে না, ওতে আছে। বলে ওতে তো ঠিক বাণীর প্রকাশ, ও তো বশিষ্ঠের উপদেশ। বলে এই বশিষ্ঠের উপদেশকে যিনি ব্যক্তি জীবনে মূর্ত করেছেন, যিনি ওই বশিষ্ঠের উপদেশকে ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে মেনে চলেছেন, তিনিই আমাদের কাছে রামচন্দ্র। বলে তিনি আদর্শ ভ্রাতা হয়েছেন, তিনি আদর্শ পিতা হয়েছেন, তিনি আদর্শ স্বামী হয়েছেন, তিনি আদর্শ সন্তান হয়েছেন এক জীবনে। বলে আমাদের জীবনটাও এই রকমই সদ্গুরুর শরণাপন্ন হয়ে এইভাবেই হওয়া উচিত, যারে একাধারে আমার গুরুর থেকে আমি আদর্শ পিতা হবার প্রেরণা পাব, একাধারে আমি আদর্শ সন্তান হওয়ার প্রেরণা পাব, একাধারে আমি আদর্শ স্বামী হবার প্রেরণা পাব। ঠাকুর তাই বংশ পরম্পরায় তার যুগপুরুষোত্তমের যে ধারা, ঠাকুর কিন্তু তাই আমাদের সামনে রেখে গেছেন। আমরা ঠাকুরের কাছে যখনই তার শরণাপন্ন হয়েছি, তদানীন্তন ভক্তরা ঠাকুরকে এমন কোনো প্রশ্ন করতে বোধহয় ওনারা কেউ বাকি রাখেননি। যেমন ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর, এই নিয়তিকে আমরা রোধ করব কি করে, ভাগ্য তো আমাদের আছেই। বলে নিয়তি মানে কি জানিস, যা নিয়ে যায়। সেই চালক শক্তিকে যদি আমি একটু নিয়ন্ত্রণ করতে পারি, তার মোড়টা যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলে নিয়তি আমার কন্ট্রোলে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর, এই আমার জীবনের কম্পাস কি, মানে আমার জীবনের দিক, যেমন জাহাজ যেমন কম্পাসে দিক নির্ণয় করে, আমার জীবন জাহাজের কম্পাস কি। ঠাকুর এক কথায় বলেছেন যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই তোমার জীবনের কম্পাস। ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর, ইষ্ট স্বার্থ কোনটা আর ইষ্ট প্রতিষ্ঠা কোনটা।
ঠাকুর বলছেন ধরা যাক তুমি চুরি করে এনে তোমার ইষ্টকে অর্ঘ্য দিলে, তাহলে পরের দিন লোকে বলে বেড়াবে অমুক চোরের গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার মানে তুমি ইষ্ট স্বার্থে কাজ করলে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠায় তোমার কাজ করা হলো না। আবার ইষ্টের ভাবে ভাবিত হয়ে তুমি একটি এলাকায় একটি হাসপাতাল গড়লে, ওখানে হাসপাতালটি গড়ে তোলার পর তার পরিচালনার ভার ইষ্টের হাতেই সমর্পণ করলে, ওখানে ইষ্ট প্রতিষ্ঠায় কাজ করলে, কিন্তু ইষ্ট স্বার্থ রক্ষিত হলো না। যে জীবনে তুমি ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠা একসাথে পরিচালনা করার কথা ভাবতে পারবে, তখনই তোমার জীবনের কম্পাস ঠিক জায়গায়। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আমি আত্মস্বার্থে চলবো না ইষ্ট স্বার্থে চলবো? ঠাকুর উত্তরে বলেছেন যে তোমার আত্মস্বার্থ যদি ইষ্ট স্বার্থে ব্যাঘাত না ঘটায় তাতে কোনো ক্ষতি নেই। বলে ঠাকুর একটু বুঝিয়ে বলুন। বলে ধরা যাক তুমি সদাচার পরিপালন করো, স্বাস্থ্য সদাচার, মানসিক সদাচার, তাহলে ওই সদাচার তোমার আত্মস্বার্থেও কাজে লাগলো, আবার ওই সদাচার ইষ্ট স্বার্থেরও ব্যাঘাত ঘটালো না। অথচ দেখা গেল যে তোমার যতটুকু ভাত খাওয়ার দরকার তুমি এতই প্রয়োজনের অধিক খেয়ে ফেললে, তাতে তোমার আত্মস্বার্থে ব্যাঘাত না ঘটলেও পরের দিন শরীর খারাপ হয়ে ইষ্ট স্বার্থে ব্যাঘাত ঘটে গেল। তার মানে তুমি আত্মস্বার্থী হয়ে ইষ্ট স্বার্থে ব্যাঘাত ঘটালে। যতক্ষণ তোমার আত্মস্বার্থ ইষ্ট স্বার্থে ব্যাঘাত ঘটাচ্ছে না, ততক্ষণ ওই আত্মস্বার্থ সদাচার পরিপূরণী এবং ওই আত্মস্বার্থ ইষ্ট স্বার্থ পরিপূরণী। ঠাকুরকে আবারও জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আপনি অলৌকিকতাকে একদম প্রশ্রয় দেন না, তাহলে আপনার অলৌকিক ক্ষমতা দেখে আমরা কি ভাববো? আপনি সেই বোয়াল মাছ নিয়ে একজন যাচ্ছিল, তাকে দেখেই বললেন এই বোয়াল মাছ খেও না, এই মাছটা খেলে তোমার আজ পেটের অসুখ হবে, আপনি জানলেন কি করে? ঠাকুর বলছেন তুমি যদি অ্যাক্টিভলি অ্যান্ড সিনসিয়ারলি কোনো কিছুতে এনগেজড হও, তাহলে তোমার কমন সেন্স গ্রো করবে। আমি ওর মধ্যে মিরাকেল কিছু দেখছি না। যে কোনো মিরাকেলের ভাবনা ভীষণ আনরিলিজিয়াস, ওটা ভীষণ অধর্মীয়। আমি মনে করি যে কেউ যদি সিনসিয়ারলি কোনো কিছুতে এনগেজড হয়, তার ভেতরে যদি ইষ্ট ভাব থাকে, তাহলে তার কমন সেন্স গ্রো করে, তার ভেতরে এইরকমই কিছু কিছু ভাবনা স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে। ঠাকুর এই জন্যে নাম ধ্যানে ভীষণ জোর দিয়েছেন এবং বারবার বলেছেন যে নাম ধ্যান আমাদের শরীরের অনেকগুলো সারা জীবনে আনইউজড থেকে যায় কিছু নার্ভস, তাকে কিন্তু উদ্দীপিত করতে পারে, যার ফল আমরা পেতে পারি। এবং ঠাকুর বলছেন না জানা তোমার বোধের মধ্যে আসতে পারে ওই উপযুক্ত। এবং অবশ্যই ঠাকুর কিন্তু এই 5 মিনিট নাম ধ্যান করতে বলেননি, পূজ্যপাদ বরদাও বলেছেন, ঠাকুরও বলেছেন অন্তত সকাল সন্ধ্যা আধ ঘন্টা করে। আমরা সত্যিই পেরে উঠি না, এবং যদিও বা বসে পড়ি তার ভেতরে অজস্র মানে কি বলবো বিক্ষিপ্ত ভাব এসে জোটে। তবু ঠাকুর তাতে আমাদেরকে ভরসা হারাতে বারণ করেছেন, বলেছেন যে তোমার এই যা কিছু চঞ্চলতা, তুমি নাম ধ্যান করতে বসলেই দেখা যাবে কার বিরুদ্ধে তোমার প্রচুর রাগ আছে, তার কথাটা প্রথম মনে পড়লো। ধরা যাবে টাকার সমস্যা আছে তোমার জীবনে, নাম ধ্যান করতে বসলেই ওই টাকার সমস্যার কথাটা ছুটে এলো। ঠাকুর বলছেন ওতে একদমই বিচলিত হওয়ার জায়গা নেই। কেন না ওই কোনোটাই পরমপিতার এলাকার বাইরে নয়, ওই সবকটাই পরমপিতার এলাকার মধ্যে। তোমাকে টাকার সমস্যা যখন পীড়া দিচ্ছে, ঠাকুর দারুণ একটি আমাদের সামনে প্রেসক্রিপশান দিয়েছেন। আমরা টাকার সমস্যা পীড়া দিলে টাকার উৎস নিয়ে ভাবি। ঠাকুর বলছেন টাকার সমস্যা যখন পীড়া দিচ্ছে, সেই মুহূর্তে ভাবতে আরম্ভ করো পারিপার্শ্বিকে কাকে তুমি সেবা দিতে পারো, আর ওই সেবাই তোমাকে অর্থের যোগানে পৌঁছে দিতে পারে। ওই জন্যই ঠাকুর বোধহয় বারবার বলতেন যখন অভাব দেবে ছো যা জোটে দিস পাবি জো, একটু বোধহয় লাইনটা ভুল হলো হয়তো, এইরকম একটি কথা ঠাকুর বহুবার তার কথা প্রসঙ্গে বলেছেন। ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর সবই তো বুঝলাম, কিন্তু ঈশ্বর আছেন কিনা আমি টের পাবো কি করে? ঠাকুর বলছেন ইস ধাতু মানে জানিস? আমিও জানি না, কিন্তু এই সংস্কৃতে আমার কোনো জ্ঞান নেই। এই ঠাকুরের বই পড়তে গিয়ে এই অভিজ্ঞতাটুকু হয়েছে। ঠাকুর বলেছেন যে ইস ধাতু মানে হচ্ছে আধিপত্য। আধিপত্য মানে বিরাজ করা, কোথাও অধিষ্ঠিত থাকা।
ঠাকুর বলছেন ঈশ্বর আছেন কি নেই তাতে তোর কি, তুই তো আছিস এটা প্রতিক্ষণে বুঝতে পারিস। তাহলে তোর ভেতরে একটা সত্তা আছে, সেই সত্তা যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে চায়, বাঁচতে চায়। তাহলে তাই যদি হয়, তোমার সত্তাকে বাঁচানোর জন্যে যে পথ, সে পথে ঈশ্বর থাকুন বা না থাকুন, সে পথ ধর্মীয়। ঠাকুর এই জন্য সবসময় বলতেন যে তুমি ধর্মকে ছেড়ে থাকতে পারো, ধর্ম তোমাকে ছেড়ে নেই যতক্ষণ তুমি বেঁচে আছো। ঠাকুরকে এমনও জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর, আমি যদি আপনাকে ভালোবাসতে গিয়ে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, তখন আমি কি করব? বলে ইষ্ট বা আচার্য যদি 1 বছরও তোর সাথে কথা না কয়, তবু তোর ভালোবাসা হবে, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমাকে ভালোবাসি। বলে ঠাকুর তাহলে আমার তো অভিমান হতে পারে। বলে ইষ্ট বা আচার্যের উপরে অভিমান মানে তার চাইতে নিজের ওজনকে বাড়িয়ে তোলা। তুই কি চাস তার চেয়ে তোর নিজের ওজন বেড়ে যাক? ঠাকুরকে আবারও প্রশ্ন করা হয়েছে যে এই ভালোবাসার শুরু কি করে হবে? না কোনোদিন কোনো মাকে দেখেছিস বাচ্চার জন্মের আগে ট্রেনিং দেওয়া হয়েছে মা কি করে হতে হয়? ওই করা দিয়েই ভালোবাসা শুরু হয়। যা খুশি যেভাবে খুশি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে এ কাজ করতে আরম্ভ কর। মানে এটা কেন বললাম, এই ডিপি ওয়ার্কসে একজনের বাড়িতে গেছিলাম। এক দাদা বেরিয়ে এসে বলছেন, বলে আমি এইসব এই ঠাকুর মানতে পারবো না, আমার বাবা মা মরে গেছে, তার সেবাই করতে পারেনি, তার ঠাকুর ধরছে। তো সেই দাদাকে বাইরে ডেকে এনে বলা হলো যে দাদা, আপনি পিতাকে ভক্তি করতে হয়, মাতাকে ভালোবাসতে হয়, পিতৃভক্তি মাতৃভক্তি সারা জীবন অটুট রাখতে হয়, এটা আপনি স্কুলে শিখেছেন, পাড়া প্রতিবেশীর কাছে শিখেছেন, নাকি অন্য কোথাও শিখেছেন? না, এটা আমি শিখিনি, জানি। বলে তাহলে এটা যিনি আরও ভালো শেখাতে পারেন তার শরণাপন্ন হন। একমাত্র ঠাকুরই বলেছেন মাতৃভক্তি অটুট যত। আমি এটা সব সময় পড়ে দেখি, তার মানে আমার মাতৃভক্তি টুটে যেতে পারে, তাই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। বলে মাতৃভক্তি অটুট কেন হতে পারে? আপনারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানেন, যিনার মাতৃভক্তি আমরা পড়াশুনো করেছি, তিনি শেষ জীবনে মায়ের কিছু বিরুদ্ধতার কারণে মাকে দেখতেও আসেননি। তার মানে এত বড় মহামনীষীর জীবনেও মাতৃভক্তি টুটে যেতে পারে কোনো একটি প্রবৃত্তির প্ররোচনায়। তাহলে এই বাঁধনটা আমাকে কে দেবে? এই বাঁধনটা? এর জন্যেই আমাদের সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। একটি কথা বলে শেষ করব, আমার পরের শ্রদ্ধেয় বক্তারা আছেন। ঠাকুর বলছেন, জানিস লাল ফুল কেন লাল? আমার ফিজিক্সের মাস্টারমশাইরা পড়িয়েছিলেন, আমিও পড়েছি একটা সময়, যে লাল ফুলের ওপর যখন সূর্যালোক পড়ে, সূর্যালোকের রশ্মির ভেতরে 7টা রশ্মি আছে, তার মধ্যে সবগুলো ওই লাল ফুল শোষণ করে নেয়, শুধু লাল রশ্মিটাকে রিফ্লেক্ট করে। ঠাকুর বলছেন আরেকটু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়ে ভেবে দেখার চেষ্টা কর, লালটাকে শোষণ করতে পারলো না কেন? ঠাকুর কিন্তু আর ব্যাখ্যা করেননি। বলে আচ্ছা, কেষ্টদাকে বলছেন এমন কোনো হাইড্রোজেন বোম বানাতে পারবেন যে হাইড্রোজেন বোম মাটিতে পড়বে অথচ ফাটবে না? তাহলে কিন্তু আমাদের এই বিশ্বে আলোড়ন আসতে পারে। এরকম স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছেন। আমরা তাকে ভালোবাসার পথে আমাদের যে ত্রুটি আছে সব ত্রুটি নিয়েই তার দিকে এগোবো। আজ যে মহামনীষীর জন্মদিন, তিনি 1921 সালে তার পিতামাতার দীক্ষাগুরু স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু 1921 সালে দেখা করতে গেছিলেন। ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে আমি তো দেশকে স্বাধীনতা আনার জন্য লড়াই করছি, আমার আশু করণীয় কি? ঠাকুর তখন বলেছিলেন আপনাকে মানুষ তৈরির প্রোগ্রাম করা লাগবে। বলে সেটা কিভাবে সম্ভব? না আপনি বলুন কিভাবে সম্ভব। না আমি বিবেকানন্দের আদর্শে দীক্ষিত, আমি সুশিক্ষা দিয়ে আমি ভালো মানুষ তৈরি করে নিতে পারবো। ঠাকুর বলেছিলেন মানুষ জন্মায়, মানুষকে তৈরি করা যায় না। আপনি আগে ভাবুন শুভ বোধ সম্পন্ন শিশু কিভাবে জন্মাবে, না কিভাবে জন্মাতে পারে। না ভালো বাবা মা চাই, আমাদের ম্যারেজ রেকটিফিকেশান দরকার।
তখন নেতাজি সুভাষচন্দ্র বসু যত হোক এত বড় দেশনায়ক, অত্যন্ত জ্ঞানী তপস্বী মানুষ, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন যে এই ম্যারেজ রেকটিফিকেশান তো বিরাট কঠিন কাজ, এ কী করে সম্ভব, এ তো অনেক দিন লাগবে। ঠাকুর উত্তরে বলেছিলেন যে আমরা মুনি ঋষির দেশের মানুষ, আমরা মুনি ঋষির সন্তান, অনেক কাল তো কিছু করেননি, এবার কিছু করুন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আমি অনেক দিক ভেবে দেখেছি, এদিক কখনো ভেবে দেখিনি, আমার মায়ের নির্দেশে এসেছিলাম, আমার খুব আশ্রম ভালো লাগলো, আমি আবার আসব। তিনি দ্বিতীয়বার আর দেখা করতে পারেননি। তখন জাতীয় কংগ্রেসের অত্যন্ত রমরমা, তিনি অত্যন্ত জনপ্রিয় দেশনায়ক, তিনি দ্বিতীয়বার আর ঠাকুরের সাথে দেখা করতে পারেননি এবং অন্তর্ধানের আগে আর দেখাও করতে পারেননি। যে কারণে আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগত স্তরে মনে হয় আরও বেশ কিছু রহস্য তিনি হয়তো উন্মোচিত করতে পারতেন ঠাকুরের সামনে, যা থেকে আমাদের দেশ, আমাদের পৃথিবী বঞ্চিত হয়েছে। ঠাকুর মেয়েদেরকে হাজব্যান্ড বা স্বামী নির্বাচন করতে বলেছেন নানা প্রসঙ্গে বইতে। ঠাকুরকে অবাক হয়ে সবাই জিজ্ঞেস করেছে, বলে আমাদের দেশের মেয়েরা এত প্রাচীন, দ্রৌপদীর যে স্বয়ম্বর সভা হয়েছিল ওখানে একজন মেয়ের সামনে বীর তার স্বামী হিসেবে গৃহীত হতেন, শৌর্য এবং বীর্যে যিনি বীরত্ব দেখাতেন। বলে আমাদের দেশের মেয়েদের কি এমন শিক্ষা আছে সে তার স্বামী নির্বাচন করবে? ঠাকুর নানা প্রসঙ্গে বইতে তার উত্তরে বলেছেন, বলে সেক্সুয়ালি ইনক্লাইন্ড না হয়ে রিগার্ড অ্যান্ড অ্যাডমায়ারেশন দিয়ে সে তার স্বামী নির্বাচন করবে। যে বরকে দেখলে তার বরণ করবার ইচ্ছা জাগবে সেই তার বর, বাকি তার কেউ বর নয়। বলে তাহলে তো ছেলেদেরকেও সেইভাবে শিক্ষিত করতে হবে। বলে যে ছেলে মেয়েমুখো তার মেয়েদের তল্লাটেই যাওয়া উচিত নয়, বিয়ে তো দূরের কথা। ঠাকুর তখন বলছেন, বলে জানিস একটি ছেলে সৎ বংশজ কিনা কি করে চিনবি? আমি এই ডেফিনিশনটা সঙ্গে রাখি মানে আমার ভীষণ প্রিয়। বলে ইন মোমেন্টস অফ আপসেট, মানে মানুষ যখন হতাশ, ইন মোমেন্টস অফ অ্যাঙ্গার মানে মানুষ যখন ক্রোধী, ইন মোমেন্টস অফ ডিপ্রেশন মানুষ যখন অবদমিত অবসাদগ্রস্ত, ইন মোমেন্টস অফ ডেঞ্জার বিপদে পড়েছে, বলে ও শয়তানি করে পালাবার চেষ্টা করতে পারে। ফন্দি ফিকির দেখিয়ে একটি সদ্বংশজ ছেলে পালাতে পারে, কিন্তু সে কারুকে বিট্রে করবে না, বিট্রেয়াল তার ধাতে নেই। আসুন এই যুগ পুরুষোত্তমের আমরা শরণাপন্ন হই, ঠাকুরকে প্রাণে নিয়ে চলি, তাকে ছাড়া আমাদের গতি নেই। জয় গুরু।